হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মটর চোখা। আমরা তো আলু চোখা খেয়েছি, একবার মটর চোখা বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এখনো কিন্তু শীতকাল পুরোপুরি যায়নি, অল্প অল্প ঠান্ডা আছে, আর বাজারে এখনো মটরশুঁটি পাওয়া যাচ্ছে। একবার না হয় এইভাবে মটর চোখা বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না। প্রথমে আমি ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল গরম করেছি, 2 চামচ সর্ষের তেল। তাতে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। এর সাথে 3টে রসুনও ভেজে আমি সরিয়ে রাখবো। রসুনগুলো না ভাজলেও হয়, কুচি করেও দিতে পারেন। আমি এখানে ভেজে রসুনগুলো এখানে দেব, তাহলে ভাজা রসুনের একটা খুব সুন্দর গন্ধ আসবে। এবার সামান্য একটু পেঁয়াজ কুচি ওই তেলেই ভেজে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজ আমি দিচ্ছি না, ছোট থেকে পেঁয়াজের অর্ধেক এখানে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা আমি পরে ইউজ করব। পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। এই মটর চোখা কিন্তু ইউপি বিহারের একটা স্পেশাল ডিশ। গরম ভাতের সাথে ওরা কিন্তু খায়, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি এখানে হাফ বাটি মটরশুঁটি, যেটা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, ভাপ না দিলেও হয়, আমি সামান্য ভাপ দিয়ে নিয়েছি। সেই ভাপ দিয়ে নেওয়া মটরশুঁটি আমি তেলে দিয়ে দিলাম, ওপর থেকে সামান্য একটু নুন স্প্রিঙ্কেল করে দিলাম। এবার কিছুক্ষণ ভাজা ভাজা করার পর ভেজিটেবল স্ম্যাশার দিয়ে আমি স্ম্যাশ করে দেবো। যদি আপনাদের ভেজিটেবল স্ম্যাশার না থাকে তাহলে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড করে নিলে পুরোপুরি পেস্ট হয়ে যাবে। পুরোপুরি পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, অল্প দানা দানা থাকলে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এবার আমি শুকনো লঙ্কাটা মেখে নেব, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে উপর থেকে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি। শুকনো লঙ্কার সাথে আমি রসুনটাও কিন্তু মেখে নেব, ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা, চোখা কিন্তু যত ভালো হাত দিয়ে মাখবেন, চোখার টেস্ট কিন্তু আরও খুলে বেরোবে। এবার যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটুকুনি একসাথে মেখে নিচ্ছি, আর তার সাথে মটরশুঁটিটা, যেটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, আর তার সাথে সামান্য একটু কাঁচা পেঁয়াজ। আচ্ছা, একটা পেঁয়াজেরই অর্ধেক আমি ভেজেছি, অর্ধেক আমি কাঁচা ইউজ করছি। সেই কাঁচা পেঁয়াজটাও একসাথে আমি মেখে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু আমের আচার। আপনাদের কাছে যে কোনো আচার থাকলে সেটা দেবেন, আমের আচারটা দিলে কিন্তু এটা টেস্ট ডবল হয়। এবার দিচ্ছি পাতিলেবুর রস। টক টক ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার অবশ্যই খেয়ে দেখবেন। আর দিচ্ছি আরেকটু সামান্য সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজ বরাবরই এই চোখা, যে কোনো চোখার সাথে, চোখা ভর্তা, যে কোনো চোখা ভর্তার সাথে কিন্তু খুব ভালো যায় সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে যাবে একেবারে টেস্টি টেস্টি মটর চোখা। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আমি সার্ভ করে দিয়েছি, উপর থেকে আরেকটা শুকনো লঙ্কা রেখেছি। আমি কিন্তু 3টে শুকনো লঙ্কা ভেজেছিলাম, একটা আমি উপর থেকে সার্ভ করেছি। কেমন লাগলো মটর চোখা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আসি, চলে আসবেন আরেক দিনে আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।